আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার ভিসা এবং জেডব্লিউ এয়ার এডুকেশনের মাধ্যমে পেয়েছি। আমি খুবই খুশি। আর আমার এই জার্নিটা খুবই স্মুথ ছিল। আই এম সো হ্যাপি ফর দ্যাট। আলহামদুলিল্লাহ আমি আমার জেডব্লিউ এবং ভিসাটা এয়ার এডুকেশনের মাধ্যমে খুব দ্রুত পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে অনেক খুশি। আসসালামু আলাইকুম, এয়ার এডুকেশন থেকে আমি মিনার। আজকে আমাদের সাথে রয়েছে আকরাম হোসেন এবং সাব্বির হুসাইন। আরো দেখতে পাচ্ছেন আমাদের এয়ার এডুকেশনের চট্টগ্রাম ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমডি তাহসান আমাদের সাথে রয়েছেন, যে অলরেডি জ্যাংজু ইউনিভার্সিটি থেকে তার ব্যাচেলর কমপ্লিট করে এসেছে এবং সে বর্তমানে এয়ার এডুকেশনের সাথে রয়েছে। তো আজকে দুইজন স্টুডেন্ট আমাদের সাথে রয়েছে এবং তাদের অ্যাডমিশন নোটিস, জেডব্লিউ এবং ভিসা আমাদের হাতে রয়েছে। তো আমরা এগুলো তাদেরকে হস্তান্তর করব এবং সাথে সাথে তাদের থেকে একটু রিভিউ নেব যে অ্যাকচুয়ালি তাদের অ্যাডমিশন এবং ভিসা জার্নিটা কেমন ছিল। তো ফার্স্ট অফ অল চলুন আমরা আকরাম হোসেনের সাথে একটু পরিচিত হয়ে নিই। আকরাম হোসেন, তোমার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদেরকে দিন। ওকে, আসসালামু আলাইকুম ইব্রাহিম। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। আমি এই বছর মার্চ থেকে জ্যাংজু ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য ট্রাই করছি এবং আমার ভিসা এবং জেডব্লিউ প্লাস অ্যাডমিশন লেটার এত দ্রুত সময়ে এয়ার এডুকেশন আমাকে দিয়েছে, এটা আমি কল্পনা করতে পারিনি। আমি অত্যন্ত খুশি এবং থ্যাংক ইউ ফর এয়ার এডুকেশন এত আমার অ্যাডমিশন জার্নিটা একটু স্মুথ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমার এয়ার এডুকেশনের সাথে জার্নিটা মনে হয় বেশি দিনের ছিল না, তুমি মনে হয় লাস্টের দিকে মেবি অ্যাপ্লিকেশন করেছিল, লাস্ট ডেটে। আমার টোটাল জার্নিটা একদমই শর্ট ছিল, ম্যাক্সিমাম 10 to 15 ডেজ অলমোস্ট। এত অল্প সময়ের মধ্যে তোমার সবকিছু চলে আসছে। আলহামদুলিল্লাহ এয়ার এডুকেশন খুবই ভালো, খুবই স্মুথ, খুবই অল্প সময়ের মধ্যেই তারা জেডব্লিউ অ্যাডমিশন লেটার এবং ভিসা কার্যক্রম করে থাকে। আমি অত্যন্ত খুশি। আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন। আমি এয়ার এডুকেশনের মাধ্যমে জ্যাংজু ইউনিভার্সিটিতে আবেদন করছিলাম। তো তারা আমার খুব অল্প সময়ের মাধ্যমে জ্যাংজু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাই দিছে এবং ভিসাটা কালেক্ট করে দিছে। তো এয়ার এডুকেশন খুব কম সময় নিছে এই কাজগুলো করার জন্য। তো এয়ার এডুকেশনকে ধন্যবাদ এত দ্রুত সময়ে কাজটা সম্পন্ন করার জন্য। তোমরা দুজনেই আসছিলে একবারে শেষের দিকে। আর জ্যাংজু ইউনিভার্সিটি চায়নার মধ্যে টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি জ্যাংজু ইউনিভার্সিটির প্রিভিয়াস স্টুডেন্ট এখানে রয়েছে এবং এয়ার এডুকেশনের চট্টগ্রাম ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তো আমরা তার মুখ থেকে একটু শুনি যে জ্যাংজু ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কেমন, এই ইউনিভার্সিটির সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব এমডি তাহসান থেকে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাহসান। আমি জ্যাংজু ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2022। জ্যাংজু ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। জ্যাংজু ইউনিভার্সিটি বর্তমান র্যাঙ্কিং 213 থেকে 230 এর মধ্যে। জ্যাংজু ইউনিভার্সিটিতে আমি সাজেস্ট করবো স্টুডেন্টদেরকে এই কারণে, ওইখানে ল্যাব ফ্যাসিলিটিস, তারপরে ল্যাব ক্লাস যা আছে, তারপর হচ্ছে যে লাইব্রেরি ফ্যাসিলিটিস, তারপরে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট নাম্বার 1 হসপিটাল হচ্ছে জ্যাংজু ইউনিভার্সিটি হসপিটাল। ওইখানে 7000 বেড রয়েছে ওই হসপিটালে। তারপর হচ্ছে জ্যাংজু ইউনিভার্সিটির মধ্যে এই যে সবচেয়ে বড় ক্যাম্পাস হচ্ছে জ্যাংজু ইউনিভার্সিটি ক্যাম্পাস। ওইখানে স্টুডেন্টের জন্য যাবতীয় যত কিছু দরকার হয় ওই ইউনিভার্সিটির মধ্যে সবাই তার সকল ধরনের ফ্যাসিলিটিস পাবে। ইভেন যারা জ্যাংজু ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করবে, কমপ্লিট করবে, ভালো একটা সিজিপিএ তুলবে বা যদি স্কিল ভালো থাকে, সে যদি বাইরে কোনো কান্ট্রিতে সে যদি অ্যাপ্লাই করে জবের জন্য, বা হচ্ছে যদি ইউরোপ কান্ট্রি বা আদার্স কোনো ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করে, চায়না থেকে অ্যাপ্লাই করে ভিসার জন্য, ইনশাআল্লাহ ওইখান থেকে পসিবিলিটিটা আছে। যেমন আমি 2022 সালে ওইখান থেকে গ্রাজুয়েশন করার পরে আমি সৌদি আরবে অ্যাপ্লাই করি সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য। ওইখান থেকে মোটামুটি আমার ফিডব্যাক 1 মাসের মধ্যে চলে আসে। ওরা আমাকে ওইখানে ওই কোম্পানিতে হায়ার করে, গালফ ফ্রোড কোম্পানি, শরিকাতুল খালিজ, সৌদি আরবের। তো এটা সবচেয়ে বড় কোম্পানি, গালফ ফ্রোড, দাম্মামের মধ্যে অবস্থিত এটা। ওইখানে আমি একজনই বাংলাদেশি ছিলাম। আর হচ্ছে যে ওইখানে পারফরমেন্স মানে আমার জ্যাংজু ইউনিভার্সিটি ফার্স্ট প্রায়োরিটি ছিল, যে আমি ওইখান থেকে গ্রাজুয়েশন করেছি আর আমার সিজিপিও ভালো ছিল। দুটা মিলে আবার আমার থিসিস পেপার সবকিছু জ্যাংজু থিসিস আর এমওয়াই, জ্যাংজু ইউনিভার্সিটি এমওয়াই প্রোভাইড করে। আর এই এমওয়াই দিয়ে আপনি ইউরোপের বলেন বা কোনো ক্ষেত্রে যদি বাইরের কান্ট্রিগুলোতে জব করতে যান, এটা কিন্তু মেন প্রায়োরিটি পাবেন। সো আমি এটাই বলবো, যারা আপকামিং স্টুডেন্ট আছেন তারা জ্যাংজু ইউনিভার্সিটি যদি তাদের রেজাল্ট অনুযায়ী বা যাদের অ্যাডমিশন হবে, সো আপনারা অ্যাডমিশন যদি হয় আলহামদুলিল্লাহ আপনাদের ফিউচারটা ইনশাল্লাহ ভালো হবে। কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি আমি দেখতেছি, আমাদের বড় ভাইরাও আছে, তারা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে জ্যাংজু থেকে চায়না থেকে
বেজিং এ প্রত্যেকটা এমবাসি বেজিং এ অবস্থিত, ওখান থেকে অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায় তারা চলে গিয়েছে, অ্যাডমিশন নিয়েছে, কেউ ওয়ার্ক পারমিটে গিয়েছে, বিভিন্ন দেশে চলে গেছে, মুভ করেছে। চায়না থেকে ভিসা রেশিও খুবই ভালো। সো আমি বলবো যে আপনারা ফার্স্ট জ্যাংজু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন। আলহামদুলিল্লাহ যদি আপনাদের যদি অ্যাডমিশন কমপ্লিট হয় ওইখানে, সো আমি মনে করি যে এটা আপনাদের জন্য গুড অপরচুনিটি। সো ধন্যবাদ সবাইকে। আর যারা জ্যাংজুতে অলরেডি অ্যাডমিটেড তাদের জন্য শুভকামনা রইল। আশা করি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ওখানে ভালো একটা সিজিপিএ তুলবা আর ফাউন্ডেশন কোর্স ভালো একটা মার্ক তুলবা, আর ওখানে তোমাদের ফাউন্ডেশন করার পরে 7 ক্রেডিট তোমরা পাবা। সো আই থিঙ্ক এটা তোমাদের ইন ফিউচারে যখন তোমরা যে মেইন মেজরে ক্রেডিট থাকবে ওইটার পাশাপাশি 7 ক্রেডিটটা অ্যাড হবে। এটা তোমাদের জন্য গুড ডিসিশন, ফাউন্ডেশন কোর্সে যাচ্ছ। তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল আমাদের এই এডুকেশন পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার তাহসানকে। তো এরকম ভালো একটা ইউনিভার্সিটিতে তোমরা যাচ্ছ, এক্সাইটমেন্ট কেমন? সাব্বিরের এক্সাইটমেন্ট কেমন? ভালো লাগতেছে, বাইরে যাবো, এত বড় একটা ভার্সিটিতে যাব, এটা আসলে স্বপ্নের মতো। সাব্বির, আকরামের কেমন লাগছে? আসলে জ্যাংজু ইউনিভার্সিটি আমি যতটুকু জানি খুবই বড় ক্যাম্পাস, সবকিছু খুবই ভালো, ল্যাব ফ্যাসিলিটি এবং এডুকেশন ফ্যাসিলিটি এবং অলসো দ্য অ্যাফোর্ডেবল টিউশন ফিস। সো আই থিঙ্ক দ্য বেস্ট ইউনিভার্সিটি। ওকে, আকরাম, তোমার কাছে আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, বাংলাদেশে অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্সি রয়েছে যারা স্টাডি ইন চায়না নিয়ে কাজ করে। তো এয়ার এডুকেশনকে অ্যাকচুয়ালি কি খুঁজে পাও এবং এয়ার এডুকেশনকে কেন তুমি পছন্দ করেছো তোমার হায়ার এডুকেশনাল অ্যাপ্লিকেশন প্রসেসিং করার জন্য? আসলে এয়ার এডুকেশন বাংলাদেশে খুবই ফেমাস চায়না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, এবং আমি জানতে পারছি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। তো আমি ফার্স্ট জানতে পারি, ও আমাকে জানায় যে বাংলাদেশে যদি কোনো বিশ্বস্ত এজেন্সি থাকে চায়নার জন্য, এয়ার এডুকেশন হচ্ছে খুবই ভালো। ওরা স্মুথলি কাজ করে, খুবই অল্প সময়ের মধ্যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে খুবই দ্রুত অ্যাডমিশন নোটিশ, জেডাব্লিউ এবং ভিসা প্রসেসিং করে থাকে। এই জন্য আমার এখানে আসা, আর হচ্ছে এটাই আমার বল। তোমার সাথে সাথে সাব্বিরকে টেনে নিয়ে আসছো। সাব্বির কেন আসছে? হ্যাঁ, আমরা ওই নিয়ে আসছে, ওই সব কিছু বলছে, এয়ার এডুকেশন সম্পর্কে বলছে, ভালো আছে। ও বলছে এই জন্য ভালো আছে নাকি তুমি এসে সবকিছু দেখে শুনে তোমার কাছে দেখলাম পারফেক্ট মনে হয়েছে, কথাবার্তা বলে সবকিছু তারপরে তুমি সাবমিট করেছো, এরকম কিছু না? হ্যাঁ, আমি আসার পরে দেখলাম না সব ঠিক আছে, তো তারপরে ওকে, তোমাদের ভিসা রয়েছে আমার হাতে। তোমার অ্যাডমিশন নোটিশ জেডাব্লিউ মেবি আগে দেয়া হয়েছে, এখানে তোমার ভিসাটা রয়েছে। তো আকরামের কেমন লাগছে? ভিসা দেখো, খুলে দেখো, এই যে তোমার কাঙ্ক্ষিত ভিসা। এরা সো এটা হচ্ছে আমার চাইনিজ ভিসা। আমি খুবই খুশি। আমি হচ্ছে আমার নতুন ভিসা দেখে এত দ্রুত সময়ের মধ্যে ভিসাটা পেয়ে আমি খুবই খুশি। থ্যাংক ইউ সো মাচ এয়ার এডুকেশন, থ্যাংক ইউ সো মাচ মিনা ভাই। ওকে, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে, খুব অল্প সময়ের ভিতরে বিষয়টা হাতে আসছে, তো আমি খুব আচ্ছা, আকরামের কাছে আমার লাস্ট কোশ্চেন। নেক্সট সেপ্টেম্বর 2025 থেকে অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবে এবং যারা অনেকে 2024 পাস করেছে, ইন্টারমিডিয়েট এবং 23 পাস করেছে, তো অনেকে তোমার গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তো হয়তো এগুলো শেষ হলে আস্তে আস্তে স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করবে খুব দ্রুত। তো ওই স্টুডেন্টদেরকে কি তুমি রিকমেন্ড করবা যারা অ্যাকচুয়ালি চায়নাতে অ্যাডমিশন নিতে যাচ্ছে? এয়ার এডুকেশন কি রিকমেন্ড করবা তাদের জন্য? তো ফার্স্ট অফ অল আমি বলবো হচ্ছে এয়ার এডুকেশন খুবই ভালো। বাংলাদেশে অনেকগুলা এজেন্সি রয়েছে, তার মধ্যে এয়ার এডুকেশন খুবই ভালো। অন্যান্য অনেকগুলো এজেন্সি আছে যারা খুবই ফ্লড, তারা অল্প দিনের মধ্যে ভিসা দেওয়ার কথা বলে অনেক দিন সময় লাগায় দেয়। ইভেন দেখা যায় তারা মূল ইনটেকটা যে ধরবে ওইটাও ধরতে পারে না, শেষে কোর্স ডিফার করে নেক্সট ইয়ারে চলে যায়। তো আমি বলবো এই দিক থেকে এয়ার এডুকেশন খুবই ভালো, এবং আমি আমার জুনিয়র যারা নতুন বছরে আসবে অবশ্যই তাদের সাজেস্ট করবো এয়ার এডুকেশনে আসার জন্য। ওকে, ধন্যবাদ জানাচ্ছি আকরাম হোসেনকে এবং সাব্বিরকে। তাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি। তোমরা খুব দ্রুত জ্যাংজু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, মেবি তোমাদের ফেব্রুয়ারি 16 বা 17 তারিখে তোমাদের রেজিস্ট্রেশন, তো তোমরা মনে হয় টিকিটও নিয়েছো, দ্রুত অ্যাপ্লাই করবা। তো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। সাথে সাথে যারা সেপ্টেম্বর 2025 থেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা এয়ার এডুকেশনের অফিসে চলে আসতে পারেন এবং চট্টগ্রাম অফিসে চলে আসতে পারেন, আমাদের হটলাইন নম্বরে কল দিতে পারেন। সাথে সাথে আমরা মালয়েশিয়া, ইউরোপ, ইউকে এবং অস্ট্রেলিয়া নিয়ে কাজ শুরু করেছি। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এয়ার এডুকেশন ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সালাম।